This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরপর ছবি দেখাচ্ছি দেখুন, আমরা আরামবাগের ছবি দেখাচ্ছি, চুচুড়ার ছবি দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন, কোথাও পথ অবরোধ করেছেন, কোথাও বা আগুন জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। তিনটে ছবি একসঙ্গে দেখাচ্ছি, পাশাপাশি লাইভ ছবিও দেখাবো। আমরা হুগলির ছবি দেখাচ্ছি দেখুন, পিসিআর পরপর ছবি দেখাচ্ছে, হুগলির ছবি আমরা দেখাচ্ছি, বাঁকুড়ার ছবি দেখাবো। এই হচ্ছে বাঁকুড়ার ছবি। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আসেন, মিছিল করেন, প্রতিবাদে শামিল হন। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। হুগলির আরামবাগ ছবি দেখাচ্ছি, পথ অবরোধে শামিল হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, ধিক্কার জানানো হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, গাড়িতে লাথি মারা হয়েছে, যেভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেভাবে মারমুখী অবস্থায় হয়েছে, এই ধরনের একজন বিরোধী দলনেতাকে যেভাবে অপমান করা হয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছি। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও বিরোধী দলের গাড়ির উপর হামলা করা হলো কেন? পুলিশ প্রশাসন পারলে মনে করলে পারতো ওই ঝামেলাটাকে পুরো ক্লিয়ার। রাজ্যের বিরোধী দল যে কোনো রাজ্যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেতে পারে, তার অধিকার আছে, তার প্রতি কেন হামলা চালাবে? এটাই হচ্ছে আমার, তার জন্য আজকে আমরা অবরোধ। আর এবার লাইভ ছবি দেখাবো করুণাময়ী থেকে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। রঞ্জিত, দেখো এই মুহূর্তে কিন্তু করুণাময়ীতে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। ইতিমধ্যে কিন্তু তারা রাস্তা অবরোধ করে দিয়েছেন। অর্থাৎ গতকাল যে বিমান বন্দ্যোপাধ্যায় যে বারুইপুরে যে বিমান বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী দলনেতা, তিনি যে বারুইপুরে অভিযান করেছিলেন, সেই অভিযানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল এবং তাকে কিন্তু তার গাড়িতে কিন্তু রঞ্জিত যান্ত্রিক গোলযোগ হচ্ছে। একবার ছবিটা দেখি, এই মুহূর্তে করুণাময়ী লাইভ ছবি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, যান্ত্রিক গোলযোগের জন্য দেখাতে পারলাম না। রঞ্জিত দেখাচ্ছে দেখুন, করুণাময়ী লাইভ ছবি দেখাচ্ছি, করুণাময়ী মোড়। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন, তারা পথ অবরোধে শামিল হয়েছেন। বাংলাকে অপমান করছে মমতা ব্যানার্জি, আর এই যে ধর্মের মেরুকরণের রাজনীতি করছে এটা মমতা ব্যানার্জি দেখাচ্ছে যে এক সম্প্রদায় যাদের 33% ভোট উনি পাচ্ছেন, যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা নেওয়ার জন্য উনি মহাকুম্ভে যান না, কিন্তু উনি ফুরফুরা শরীফে গিয়ে নামাজ পড়ছেন। এটা আমাদের। রঞ্জিত, তোমাকে একটু থামাচ্ছি। আরো একটা বড় খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। বারুইপুরে হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বড় খবর, বারুইপুরে হামলার অভিযোগ, পুলিশের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। বারুইপুর পুলিশ জেলায় ইমেলে অভিযোগ শুভেন্দুর আইনজীবীর। বড় খবর, নিঃসন্দেহে বড় খবর। বারুইপুর পুলিশ জেলায় ইমেলে অভিযোগ শুভেন্দুর আইনজীবীর। সুজা পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজার কাছে যাবো। সুজা, ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় গতকাল রাত 11টা নাগাদ বারুইপুর পুলিশ জেলার যে ইমেল আইডি, সেই ইমেল আইডিতে একজন আইনজীবী অভিযোগ করেছেন এবং সেই আইনজীবী গোটা ঘটনাটা বিস্তারিত জানিয়ে অভিযোগ করেছেন। এবং সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ এই ঘটনার কিন্তু অনুসন্ধান বা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। তার কারণ শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তার গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে তাকে। সেটাই তারা এবার অনুসন্ধান শুরু করলো, বারুইপুর পুলিশ জেলা অনুসন্ধান শুরু করলো। কিভাবে অনুসন্ধান চলছে? পুলিশ সূত্রে খবর যে কালকে শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি ছিল গতকাল, যেটা নিয়ে এত বিতর্ক, সেই গোটা কর্মসূচির পুলিশ তাদের নিজস্ব ভিডিও টিম পাঠিয়ে যার গোটা কর্মসূচির ভিডিও রেকর্ড করেছিল। শুভেন্দু অধিকারী যেখানে যেখানে গিয়েছিলেন, যেখানে সভা হয়, যেখানে মিছিল হয়, যেখানে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ, সমস্তটাই পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফি করা হয়েছিল। সেই ভিডিওগ্রাফি দ্বারা খতিয়ে দেখছে যে অভিযোগগুলি করা হয়েছে তা আদৌ সেই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। শুধু তাই নয়, যে রাস্তা থেকে বা যে
যে রুটে, যে লাইন অফ রুটে শুভেন্দু অধিকারী গিয়েছেন, মিছিল করে গিয়েছেন, যেখানে সভা হয়েছে, সেই সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ এবং সেখানকার মানুষজন যারা, মানে সুজয় এই অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর দায়ের হয়েছে, তাই তো? কোনো ফুটেজ রয়েছে কিনা সেটাও চাওয়া হয়েছে। ফলে বলা চলে যে অভিযোগ, দেখো অনুসন্ধান এখনো মামলা রুজু করেনি, প্রাথমিক অনুসন্ধান চলছে। অনুসন্ধানটা এইভাবেই চলছে যে যে অভিযোগগুলি শুভেন্দু অধিকারী করেছেন সেই অভিযোগ, সেই ঘটনা ঘটেছে কিনা সেটা তারা ভিডিওগ্রাফিতে নজর রেখে, পুলিশের নিজস্ব ভিডিওগ্রাফি টিম থাকে, যেহেতু বিরোধী দলনেতা, পরবর্তী সময় আইনানুগ যা পদক্ষেপ সেটা নেওয়া হবে। সঙ্গে থাকো সুজয়। শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি দাবি করেছিলেন শুনুন। अरे हमला कर रहा है, पूरा सीधा हमला कर रहा है। बंगाल में डेमोक्रेसी नहीं है। পাশাপাশি নজর রাখতে হচ্ছে তমলুকের দিকে। বিজেপির মিছিলে অনুমতি, কলকাতা হাইকোর্টের মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়ী মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। এই মিছিলে কতজন থাকতে পারবেন, কি বিধিনিষেধ আরোপ করা হয়েছে, শুভেন্দু অধিকারী কখন যাবেন, কি জানা যাচ্ছে কনিষ্ক? দেখো এখনো পর্যন্ত যা খবর, শুভেন্দু অধিকারী বেলা 1টা নাগাদ তিনি এখানে উপস্থিত হবেন এবং নির্ধারিত অর্থাৎ কোর্ট যে সমগ্র বিষয়টা পর্যালোচনা করেছে তার ভিত্তিতেই কিন্তু এই অনুমতি। 1000 জন এই মিছিলে উপস্থিত থাকতে পারবেন এবং এই মিছিলের যে রুট সেটা কিন্তু তমলুক থানার উল্টো দিকে রাজবাড়ী ময়দানে জমায়েত এবং সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে হাসপাতাল মোড়ে সেখানে কিন্তু এই মিছিলটি শেষ হবে এবং মিছিল থেকে কোনোভাবে উত্তেজনাপ্রবণ মন্তব্য করা যাবে না বা কটূক্তি করা যাবে না। সমগ্র বিষয়ের যে উপরে কিন্তু কোর্ট মনিটরিং করবে বলে এমন জানা যাচ্ছে এবং যদিও সমগ্র বিষয়টা নিয়ে শাসক দলের অন্দরে বা শাসক বিরোধী তরজা চললেও কিন্তু গত কয়েকদিন আগে যে হামলার ঘটনা তারই প্রতিবাদে যে মিছিল, সেই মিছিল মূলত হিন্দুত্ব সংগঠন, তার পাশাপাশি বিজেপি নেতৃত্বরা উপস্থিত থাকবেন এখানে। জেলা সভাপতি থেকে শুরু করে জেলার যারা নেতৃত্ব রয়েছেন তারা থাকবেন এবং অবশ্যই সমগ্র বিষয়টা নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নজর থাকবে কনিষ্ক, নজর রাখো। পাশাপাশি আবারও বলছি, রাস্তায় নেমে এসেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সব ছবি দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর।